নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমি একদমই সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো লাল শাকের বড়া, যেটা কিনা গরম গরম ভাত ডালের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তার জন্য এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি, আর লাল শাকগুলিকে আমি যতটা পেরেছি ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে খুব ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও ছোট করে টুকরো করতে পারেন, আরও ছোট করে টুকরো করে নেবেন লাল শাকগুলিকে, তাহলে কিন্তু বড়াগুলি খুব সুন্দরভাবে তৈরি হবে। লাল শাকগুলিকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচ বেসন। একটা কাঁচা লঙ্কাকে কুচো করে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করে নেওয়া আদা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর এই পর্যায়ে আপনারা যদি মনে করেন বেসন বা চালের গুঁড়ো আর একটু পরিমাণ লাগবে, তাহলে আপনারা আর একটু পরিমাণ অ্যাড করে দেবেন। এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর হাতের সাহায্যে চটকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। আর আমার কিন্তু 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো দিই যতটা পরিমাণ শাক নিয়েছিলাম খুব ভালো করে মাখা হয়ে গেছে। তারপর একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বড়ার আকার করে করে সমস্তগুলি বানিয়ে নেব। আজকে কিন্তু আমি বড়া বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলে এগুলো পকোড়াও বানিয়ে নিতে পারেন। সমস্তগুলি দিয়ে দিলাম। এবার 2 পিঠ লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি, আর অপর পিঠটাও লাল করে ভেজে নেব। যারা এই বড়াগুলি বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এই বড়াগুলি কতটা সুন্দর খেতে লাগে। আর যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি তারা অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে সমস্ত বড়াগুলি কিন্তু উল্টে দিচ্ছি। বড়াগুলি উল্টে দিলাম। আর বড়াগুলি উল্টোতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি এক হাতে করে ফোন ধরেই আজকে ভিডিওটা করছি, তার জন্য একটু উল্টোতে অসুবিধাই হচ্ছিল। যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।